আব্দুল তয়েব, কবি, শিল্পী, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাগ্নে আর আমার বাল্যবন্ধু। সম্ভবত 1 ক্লাস বা 2 ক্লাস জুনিয়র নাকি মনে আছে? সেই 80-79 দেওয়াল পাবলিক হাই স্কুল আজ চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিট নাই, কেয়ার করা, তাদেরও তো দোষ নাই, ঠিক না? যাই হোক, অনেকদিন পর যখন দেখা, আমার মনে আছে তখন আমি লেখালেখি করতাম না, পড়তাম পত্রিকা ম্যাগাজিন। প্রথম জানলাম আব্দুল তহিদের লেখালেখি করে, কবিতা টবিতা, তখন আমি শুরু করলাম। প্রথম 80 বা 81-তে মাসিক দিনে আমার লেখা ছাপা হয়। তো যেহেতু চিকিৎসাধীন, স্ট্রোক করেছে, তাই না? কিন্তু জানলাম স্ট্রোকের অন্যতম কারণ ধূমপান অভ্যাস নাই, বেশি লবণ খাওয়ার অভ্যাস নাই। তারপরে কেন হলো ডাক্তারি জানবে। ওষুধের রিয়াকশন, ওষুধের রিয়াকশন। তো দেখা যখন হলো, আমার গুরুর একটা প্রার্থনা আর একটা টিপস কই রাখি। আমার গুরু কইছেন দাওয়া দুয়া দান, দাওয়া দুয়া দান, এই 3 নিরাময় ত্বরান্বিত করে। আর প্রার্থনা হচ্ছে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন। সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন। সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন। আর কিছু লাগে না? আর কিছু লাগে না। আমি অবশ্য লাগাই সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, ঋণমুক্ত সচ্ছল জীবন, পাপমুক্ত পবিত্র জীবন, সম্মানিত জীবন, সম্মানিত জীবন। আশা করি আল্লাহ কবুল করবা। সব বন্ধুদের কাছে আমরা প্রার্থনা জানাইলাম নাকি তা সবরে নিয়ে আমরা সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন যাপন করতাম দেশবাসীর লিগে নাকি তা সকলের সুখে আমরা সুখী। আচ্ছা, মনে আসেনি প্রথম দিকের কোনো কবিতা টবিতা? মনে নাই। আচ্ছা, এখন আর বেশি মাথায় দরকার নাই। আমরা শরীরের যত্ন নেই, চিকিৎসা ঠিক মতো নেই, সুস্থ হয় নাকি? বই বার হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, দিবক দেবার করছেন, দিবক দা ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা, আরো 5টা বই লেখা আছে, আমি লেখা এখন লেখি, দেখছি। আচ্ছা, এখন সবচেয়ে জরুরি হইল সুস্থতা নাকি? তা আল্লাহ সুস্থতা দরকার। আর সুস্থ থাকার লাগে যা যা করার আমরা করতাম। আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার খাইতাম, সঠিক জীবন যাপন করতাম নাকি? তা আচ্ছা।